আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এনটিভি ইউরোপ নিউজে আপনাদের শুভেচ্ছা সহ আমন্ত্রণ। সাথে রয়েছি আমি মীর আব্দুর রহমান। সংবাদের শুরুতে জানিয়ে দেব শিরোনাম। ব্রেক্সিটের পরও বিশেষ সুবিধা পাবেন ব্রিটেনে থাকা ইউরোপীয় ইউনিয়নের নাগরিকরা। সোমবার শিক্ষা, স্বাস্থ্য, বেনিফিট এবং পেনশন সহ নানা বিষয়ে পুরো প্রস্তাব প্রকাশ করার ঘোষণা ব্রিটিশ সরকারের। হটপয়েন্টের ফ্রিজ থেকেই গ্রেনফেলে আগুনের সূত্রপাত। অগ্নিকাণ্ডের সময় বসবাসকারী অবৈধ অভিবাসীদের সাধারণ ক্ষমার আহ্বান লন্ডন মেয়রের। এবং ঈদকে সামনে রেখে লন্ডনে এশিয়ান পোশাক ও বিভিন্ন বিপণী বিতানগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড়। শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দেব পুরো সংবাদ। সংবাদের পর এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি ইউরোপ অনলাইন www.europentv.com। দর্শক, শুরুতেই ব্রিটেন প্রসঙ্গ। যুক্তরাজ্যে বসবাসরত ইউরোপীয় নাগরিকরা ব্রেক্সিটের পরও ব্রিটেনবাসীর মতো সুবিধা নিয়ে বসবাস করতে পারবেন বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। বৃহস্পতিবার রাতে ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সাথে একথা বলেন তিনি। ইউ সম্মেলনে তিনি বলেন, ব্রেক্সিটের কারণে কেউই সমস্যায় পড়বেন না। যুক্তরাজ্য কখনোই চায় না যে বর্তমান ব্রিটেনের অভিবাসী কোনো ইউরোপীয় নাগরিক দেশ ত্যাগ করুক। তারা ব্রেক্সিটের পরেও শিক্ষা, চিকিৎসা সেবা ও অন্যান্য সুযোগ সুবিধা পেতে পারে। তবে যাদের বসবাস এখনও 5 বছরের নিচে আছে তাদেরকে 5 বছর পূর্ণ করার সুযোগ দেওয়া হবে। ইউকেতে প্রায় 3.2 মিলিয়নের বেশি ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশের নাগরিকরা বসবাস করছেন। ব্রেক্সিটের পর তাদেরকে ইউকেতে স্থায়ীভাবে বসবাসের সুযোগ দেওয়ার জন্য এটি জেনারেস অফার বলে মন্তব্য করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। বৃহস্পতিবার রাতে ব্রাসেলসে ইউভুক্ত বাকি 27 দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে এক নৈশভোজে ইউকেতে অবস্থানরত ইউ নাগরিকদের জন্য এই প্রস্তাব দেন তিনি। এছাড়া আগামী সোমবার ইউ নাগরিকদের জন্য শিক্ষা, স্বাস্থ্য, বেনিফিট এবং পেনশন ইত্যাদি বিষয়ে পুরো প্রস্তাব লিখিত আকারে প্রকাশ করবে ব্রিটিশ সরকার। এদিকে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল ব্রিটিশ প্রধানমন্ত্রীর প্রস্তাবকে একটি শুভ সূচনা বলে মন্তব্য করেছেন। তবে এ বিষয়ে আরও অনেক কিছু বাকি রয়েছে বলেও তিনি সতর্ক করেন। একটি রেফ্রিজারেটরের ফ্রিজারে গোলযোগ থেকেই লন্ডনের গ্রেনফেল টাওয়ারে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানিয়েছে পুলিশ। হটপয়েন্ট FF175 BP মডেলের ওই রেফ্রিজারেটরের একটি অংশে আগুন ধরে গিয়েছিল বলে নিশ্চিত করে জানিয়েছে পুলিশের সুপারিনটেনডেন্ট ম্যাক। তিনি বলেন, আগুন যে ইচ্ছাকৃতভাবে লাগানো হয়নি সেটি এখন প্রমাণিত। তবে লন্ডন মেট্রোপলিটন পুলিশ শুক্রবার এক বিবৃতিতে বলেছে, বহু বছরের পুরনো ভবনটির বাইরের রূপ বদলে অবয়বে চাকচিক্য আনতে নীল সবুজ যে ধাতব আবরণ দিয়ে এটিকে মোড়ানো হয়েছিল সেটিও নিরাপত্তা পরীক্ষায় পাশ করতে ব্যর্থ হয়েছে। এছাড়া দুর্ঘটনায় নরহত্যা থেকে শুরু করে সব ধরনের অপরাধমূলক তৎপরতাই খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়। এদিকে গ্রেনফেল টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের সময় বসবাসকারী অবৈধ অভিবাসীদের সমস্ত অপরাধীকে ক্ষমা করে অ্যামনেস্টি দেওয়ার আহ্বান জানিয়েছেন লন্ডনের মেয়র সাদিক খান। এছাড়া বৃহস্পতিবার প্রধানমন্ত্রী থেরেসা মে পার্লামেন্টে অঙ্গীকার করেছেন, গ্রেনফিল টাওয়ারে যারা অবৈধ অভিবাসীরা বসবাস করছিলেন তাদের বিরুদ্ধে হোম অফিসে কোনো অভিযোগ করা হবে না। আর মাত্র কয়েকদিন পর মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর। আর এই উৎসবে নতুন জামা কাপড় বাড়িয়ে দেয় ঈদের আনন্দ আর খুশি। ঈদকে কেন্দ্র করে পোশাকে প্রতি বছর নেমে আসে নানা ব্র্যান্ড ও ডিজাইনের বর্ণিল সমাহার। আর তাই ঈদের সেরাটা নিতে গিয়ে রমাদানের শেষ মুহূর্তে কেনাকাটার ভিড় পড়ে শপিং সেন্টারগুলোতে। ঈদের কেনাকাটা নিয়ে চিফ রিপোর্টার আকরামুল হুসাইনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন ইলিয়াস আহমেদ শেলু। সবাই যেন ব্যস্ত ঈদের কেনাকাটা নিয়ে, কেননা আর মাত্র কয়েকদিন পরেই মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর। ক্রেতা ব্যস্ত সেরা ব্র্যান্ডের পোশাক তুলে দিতে, আর ক্রেতারা ব্যস্ত নিত্য নতুন ব্র্যান্ডের পোশাক কিনতে। I think the environment has been a really busy and very exciting for Eid this year. এখন চলতেছে, ধরেন আমাদের নিজস্ব ব্র্যান্ড আছে, হানিফা ব্র্যান্ড আছে, মাহির ব্র্যান্ড আছে, এগুলোই চলতেছে ভালো আর কি, ড্রেসের মধ্যে আর কি। গতবার তুলনায় this year very nice কাপড় আছে। অনেকে আবার ক্রেতাদের আকৃষ্ট করতে গিয়ে পোশাক মূল্যে প্রায় 50% পর্যন্ত ছাড়ও দিচ্ছেন। It has on an average, but because of the sales now this year, you're going to get things much cheaper in most of the shops. মানুষজন আসতেছে, আসলে আরও 2-1 দিন বাকি আছে ঈদের জন্য, সো আশা করি আরও ভালো হবে এবং একটা ঈদের উৎসব মনে হচ্ছে এখানে। You're doing mashallah okay for the Eid season. People are coming in and they are loving the products and stuff. For some people they want a more different range, so we have got like quality range of Saika Muji's collection. ঈদের খুশি পরিবারের সাথে ভাগাভাগি করতে গিয়ে অনেকেই পাড়ি জমাচ্ছেন নিজ দেশে। আর তাই এই ঈদে ভালো ব্যবসা হয়েছে ট্রাভেল প্রতিষ্ঠানগুলোতে, এমনটি বলছিলেন একজন ট্রাভেল ব্যবসায়ী। গত বছরের তুলনায় এই বছর আমরা ট্রাভেল এজেন্টের সেলিংটা অনেক বেশি করেছি।
আমরা অনেক সময় আমাদের মার্জিন কমিয়ে ফেলেছি, বাট আমরা ব্যবসা গত বছরের তুলনায় আরও ব্যবসা অনেক বেশি করেছি আমরা। রামাদানের দীর্ঘ 1 মাস মুসলমানদের শিক্ষা দেয় সংযম ও অপচয় রোধে। তবে ঈদকে কেন্দ্র করে নতুন জামাকাপড় কিনতে গিয়ে রামাদানের এ শিক্ষার ব্যবহার অনেকাংশেই চোখে পড়ে না, এমনটিও মনে করছেন অনেকেই। আকরামুল হুসাইন, NTV নিউজ, গ্রিন স্ট্রিট, লন্ডন। দর্শক জানিয়ে দেব কমিউনিটি প্রসঙ্গ। জাতীয় শুদ্ধাচারের মাধ্যমে সোনার বাংলা গড়ার চলমান সংগ্রামে বিমান সক্রিয় সহযোগী হিসেবে কাজ করতে চায়। বৃহস্পতিবার লন্ডনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যুক্তরাজ্য কান্ট্রি অফিসের উদ্যোগে আয়োজিত অংশীদার সভা ও ইফতার মাহফিলে প্রেজেন্টেশন উপস্থাপনকালে এই মন্তব্য করেন বিমানের পাবলিক রিলেশন ম্যানেজার শাকিল মিরাজ। সংস্থাটির UK অ্যান্ড আয়ারল্যান্ডের কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ শফিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত এই আয়োজনে বিমানের ব্যবসায়িক সহযোগী এজেন্সিগুলোর প্রতিনিধি সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। লন্ডনের রিজেন্ট লেক ব্যাংকুয়েটিং হলে আয়োজিত ওই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রবীণ রাজনীতিক সুলতান শরীফ, NTV ডিরেক্টর মুস্তাফা সারওয়ার, সাংবাদিক সৈয়দ নাহাস পাশা, মনির আহমেদ, শাহগীর বখত ফারুক, সৈয়দ ফারুক, হেলাল রহমান সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের শেষ পর্বে বিমানের পক্ষ থেকে সকলকে ইফতারে আপ্যায়ন করা হয়। ব্রিটেনে বসবাসকারী বাংলাদেশি কারি শিল্পের প্রায় লক্ষাধিক জনগোষ্ঠীর জীবনে ঈদের বাস্তবতা খুঁজে পাওয়া মুশকিল। বেশিরভাগ বাঙালি প্রবাস জীবনে প্রিয়জনদের সান্নিধ্য থেকে বঞ্চিত হয়ে ঈদ উদযাপন করছেন। তবে সম্মিলিত প্রচেষ্টায় ঈদের দিন সকল রেস্টুরেন্ট বন্ধ রেখে ওইসব শ্রমিকদের ঈদ আনন্দ দিতে পারে এমন প্রস্তাব কমিউনিটির লিডারদের। বিস্তারিত দেখুন আমাদের লিভারপুল প্রতিনিধি ফখরুল আলমের রিপোর্টে। মুসলমানদের জন্য সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হচ্ছে ঈদ। আর এই ঈদকে নিয়ে ছোট বড় ধনী গরিব সকলের কত ধরনের আশা আকাঙ্ক্ষা থাকে প্রিয়জনদেরকে সাথে নিয়ে দিনটি পার করার মতো কতই বা রঙিন স্বপ্ন। কিন্তু ব্রিটেনের ওই সব প্রবাসীদের ঈদ মানেই হচ্ছে কষ্ট। বিচ্ছিন্নভাবে 2-1টি রেস্টুরেন্ট ঈদের দিন বন্ধ থাকলেও বেশিরভাগ রেস্টুরেন্ট খোলা থাকে, যে কারণে ঈদের আনন্দ মলিন হয়ে যায় তাদের নিজেদের মাঝে। অথচ স্থানীয় কাউন্সিল থেকে ওই দিনটিতে রেস্টুরেন্ট বন্ধ রাখতে কোনো ধরনের বাধা নেই। কাস্টমারদের কাছে তারা নিজেরাই সেই সব তথ্য সরবরাহ করবেন। তবে ব্যতিক্রমও যে নেই তাও কিন্তু নয়। আমার বেঙ্গল ডিনাস্টি অনেক বছর ধরে ঈদের 2 ঈদেই আমরা বন্ধ করে দিই। হ্যাঁ, সবাইকে একদিন ছুটি দিয়ে দেই। একদিনে সবাই ছুটি, যার যার মতো যার যার পরিবারের সাথে তারা তাদের আনন্দ ফুর্তি করেন এবং ঈদকে উদযাপন করেন। বাঙালি অধ্যুষিত ব্রিটেনের অনেক এলাকার স্কুল, কলেজ, এমনকি ব্যবসা প্রতিষ্ঠানেও ঈদের ছুটি থাকে। অথচ এমন নয় যে ঈদের দিন কাজ করলে মালিক পক্ষ থেকে তারা বেশি বেতন ও ভাতা পান। এ ব্যাপারে কমিউনিটির বিশিষ্টজনদের পরামর্শ হচ্ছে, আমি সবকে আহ্বান জানাবো যে আমরা যেন ঈদ সবাই মিলে আমাদের রেস্টুরেন্টগুলো বন্ধ করে আমরা একত্রিতভাবে ঈদ পালন করি। বিশেষ করে আমরা ব্যবসায়ীরা আমাদের পরিবার নিয়ে একত্রিতভাবে ঈদ করব, এই প্রত্যাশা আমরা সবাই। ক্যাটারার্স অ্যাসোসিয়েশন ও সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার সকলের আন্তরিকতা আর সম্মিলিত প্রচেষ্টায় হয়তো ঈদের দিনটি সমগ্র ব্রিটেনের সবকটি রেস্টুরেন্ট বন্ধ রেখে সবাইকে ঈদের আনন্দে শরিক করা সম্ভব। ফখরুল আলম, NTV নিউজ। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সহ বিএনপি নেতৃবৃন্দের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বার্মিংহাম ওয়েস্ট মিডল্যান্ডস স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ওয়েস্ট মিডল্যান্ডস স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুর রহমান রফুর সভাপতিত্ব মজনু মিয়ার পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কবির আহমদ। উক্ত প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যে বিএনপির সাংগঠনিক সম্পাদক সুজাতুর রেজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুসাহিদ তালুকদার, জাহেদ চৌধুরী, কাজী আঙ্গুর মিয়া, আলহাজ আয়াজ আহমেদ, নুরুজ্জামান, মোহাম্মদ আলী হেলাল, আওলাদ হুসাইন প্রমুখ। এ সময় নেতাকর্মীরা বক্তব্যে বলেন, অবিলম্বে বিএনপি নেতাদের উপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে। জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল বৃহস্পতিবার মারকাজুল উলুম লন্ডনে অনুষ্ঠিত হয়েছে। জনাকীর্ণ ইফতার মাহফিলে ব্রিটেনের শীর্ষ উলামায়ে মাশায়েখ, রাজনৈতিক ও কমিউনিটি নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা শোয়েব আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের প্রধান উপদেষ্টা মাওলানা শেখ আসগর হুসাইন। আলোচনা সভায় ব্রিটেনের শীর্ষ উলামায়ে কেরাম, রাজনীতিবিদ ও কমিউনিটি নেতৃবৃন্দ শান্তিময় সমাজ বিনির্মাণে তাকওয়া ভিত্তিক সমাজ জীবন গঠন করার উপর গুরুত্ব আরোপ করেন। জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সেক্রেটারি জেনারেল মাওলানা সৈয়দ তামিম আহমদের পরিচালনায় ইফতার মাহফিলে প্রধান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুখলেসুর রহমান চৌধুরী, মাওলানা AK মওদুদ হাসান, ওহিদ আহমদ, কাউন্সিলর ফাইজুল্লাহ খান, ইউসুফ মিনারাত সহ আরও অনেকেই। পরিশেষে মুসলিম উম্মার সুখ শান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।
সুনামগঞ্জ জেলা বিএনপির নবঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে সাবেক এমপি কলিমুদ্দিন আহমেদ মিলন এবং সাধারণ সম্পাদক হিসেবে নুরুল ইসলামের নাম ঘোষণা করায় আনন্দ সভা করেছে বার্মিংহামে বসবাসরত সুনামগঞ্জের প্রবাসী বিএনপি নেতৃবৃন্দ। আমাদের নর্থ ও মিডল্যান্ডস ব্যুরো প্রধান ফেরসু আহমেদ চৌধুরী জানান, বার্মিংহামের এমটি ক্যাটারিংয়ে এই আনন্দ সভা অনুষ্ঠিত হয়। বার্মিংহাম ওয়েস্ট মিডল্যান্ডস বিএনপির সাবেক আহ্বায়ক কাজী আঙ্গুর মিয়ার সভাপতিত্বে ও মুশাহিদ তালুকদারের পরিচালনায় অনুষ্ঠিত এই আনন্দ সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপির কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসাইন খোকন। এ সময় বক্তব্য রাখেন সুজাতুর রেজা চৌধুরী, আবুল হোসাইন, সমীর আলী, রফিকুর রহমান রফু, মজনু মিয়া, আওলাদ হোসাইন, মুজিব চৌধুরী প্রমুখ। অসহায় দরিদ্র মানুষদের সাহায্যার্থে কাজ করে যাওয়া সংগঠন জগন্নাথপুর চ্যারিটেবল ট্রাস্ট বার্মিংহাম মিডল্যান্ডস ইউকের এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আমাদের নর্থ মিডল্যান্ডস ব্যুরো প্রধান ফেরসু আহমেদ চৌধুরী জানান, কমিউনিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দের উপস্থিতিতে বার্মিংহামের স্মল হিতের এমটি ক্যাটারিংয়ে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জগন্নাথপুর চ্যারিটেবল ট্রাস্টের সভাপতি শাহ মোহাম্মদ আব্দুল মতিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক চনু মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় এই ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন কমিউনিটি নেতা মিসবাউর রহমান কবির উদ্দিন, সৈয়দ জামশেদ আলী, আবু হায়দার চৌধুরী, আওলাদ হুসাইন, আসকির উদ্দিন দুলু, আশিক মিয়া প্রমুখ। পরিশেষে মুসলিম উম্মার সুখ ও শান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়। ম্যানচেস্টার সিটি আওয়ামী লীগের উদ্যোগে সোমবার স্থানীয় একটি হলে এক ইফতার ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়। আমাদের ম্যানচেস্টার প্রতিনিধি আব্দুল মতিন জানান, সংগঠনের সভাপতি শাহ আব্দুল মনিমের সভাপতিত্বে ও সেক্রেটারি শেখ জাফর আহমদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সর্ব ইউরোপীয় বঙ্গবন্ধু পরিষদ নর্থ ওয়েস্ট রিজিয়নের সভাপতি আব্দুল মান্নান মনাফ। এ সময় আরও বক্তব্য রাখেন গনি চৌধুরী, জিল্লুর রহমান, ওয়েস কামালি, আব্দুল হান্নান, সৈয়দ সাদেক আহমদ, দেওয়ান নূর, শাহাবুদ্দিন রুহেল প্রমুখ। সভায় তারা বলেন, মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই স্বাধীনতা বিরোধী অপশক্তিরা দেশকে অস্থিতিশীল করতে নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। পরিশেষে মুসলিম উম্মার সুখ ও শান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়। নরসিংদী জেলার রায়পুরা উপজেলার সমিতির উদ্যোগে এক ইফতার দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সংগঠনের সভাপতি SA আল মাহমুদ রফিক ও মোহাম্মদ ইমরান হুসাইনের সার্বিক তত্ত্বাবধানে এই ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল সহ রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব জসিমউদ্দিন জসিম, নজরুল ইসলাম মাঝি, আবু তাহের, খলিলুর রহমান, কাইয়ুম চৌধুরী, আশরাফুল ইসলাম রূপক প্রমুখ। এ সময় সভাপতি SA আল মাহমুদ রফিক উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং অন্যান্য সংগঠনের সাথে কমিউনিটির কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। পরিশেষে মুসলিম উম্মার সুখ ও শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইতালির মিলান লাম্বার্দিয়া বিএনপি। আমাদের মিলান প্রতিনিধি ফেরদৌসি আক্তার পলি জানান, বুধবার মিলানো শহরের স্থানীয় তাজমহল রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রতিবাদ জানিয়েছে মিলান বিএনপি। এ সময় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে বক্তব্য রাখেন মিলান বিএনপির সভাপতি খান এমদাদ হুসাইন, হুসাইন মোহাম্মদ মনির, সালাউদ্দিন ভূঁইয়া, হাসিব আলম সেলিম, হারুন রশিদ, তোফাজ্জল হুসাইন তপু, জুয়েল পাশা সহ আরও অনেকেই। এ সময় বক্তারা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপর বর্বরোচিত হামলার ঘটনায় তীব্র নিন্দা জ্ঞাপন এবং অবিলম্বে বিএনপি নেতাদের উপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানান। ইতালির ভিসেন্সার আলতো ভিসেন্তিনো শাখার উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 36তম শাহাদত বার্ষিকী উপলক্ষে স্থানীয় একটি হলে আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করে। আমাদের প্রতিনিধি ফারজানা হক তুরিন জানান, ভিসেন্তিনো বিএনপির সভাপতি বিল্লাল হুসাইনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক কাজী সাত্তারের পরিচালনায় বিপুল সংখ্যক নেতাকর্মীদের উপস্থিতিতে বক্তব্য রাখেন মাসুদ কবির সামু, প্রধান উপদেষ্টা SM আলমগীর, আজিজুর রহমান আজিজ, ফিরোজ খন্দকার, মোহাম্মদ জুয়েল, নিজামুল হক সেলিম, মোহাম্মদ শহীদুল্লাহ সহ অন্যান্যরা। এ সময় বক্তারা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সফলভাবে রাষ্ট্র পরিচালনা ও তার কর্মময় জীবনের উপর আলোচনা করেন। এছাড়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলীয় নেতৃবৃন্দের উপর আওয়ামী সরকারের হামলার প্রতিবাদে তীব্র নিন্দা জানানো হয়। পরিশেষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। প্যারিসের লা সাপেলে এলাকায় বিপুল সংখ্যক ফ্রান্স প্রবাসীদের উপস্থিতিতে আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো প্যারিস বাংলা টেলিকম। ফ্রান্স প্রতিনিধি নয়ন মামুন জানান, এ সময় প্রতিষ্ঠানের পরিচালক ফয়েজ আহমদ ও শাহেদ মিয়ার উপস্থিত প্রবাসীদেরকে শুভেচ্ছা জানান। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী নেতা মফিজ আলী, শাহ জামাল, সোহেল আহমদ, ইমন আহমদ, শায়েক মিয়া, উজ্জ্বল দাস সহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় ব্যবসায়ী নেতা মফিজ আলী ফিতা কেটে প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনের পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, এ ধারা অব্যাহত থাকলে ব্রিটেন, আমেরিকার মতো এখানে একটি শক্তিশালী বাংলাদেশি কমিউনিটি গঠন করা সম্ভব। পরিশেষে বক্তারা প্যারিস বাংলা টেলিকমের ব্যবসায়িক সাফল্য কামনায় বিশেষ দোয়া মোনাজাত করেন। সিলেটের ঐতিহ্যবাহী ওসমানীনগর উপজেলাবাসী ফ্রান্স প্রবাসীদের উদ্যোগে কমিউনিটির সৌজন্যে
ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আমাদের ফ্রান্স প্রতিনিধি নয়ন মামুন জানান, বিশিষ্ট সমাজসেবক মাসুম আহমদ দবিরের সভাপতিত্ব ও কিরণ আহমদ এর সঞ্চালনায় ইফতার পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিরাজুর রহমান, ডক্টর আব্দুল মালেক ফরাজি, এম এ তাহের, মান্নান আজাদ, সাহেদ আলী, কৌশিক রাব্বানি, মফিজ আলী, বকুল আহমেদ সহ আরও অনেকেই। এ সময় বক্তারা বলেন, জনকল্যাণে গঠিত এই সংগঠন প্রবাসীদের পাশাপাশি দেশে অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছে, যা অবশ্যই প্রশংসার দাবিদার। পরে রাঙ্গামাটিতে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। পূর্ব লন্ডনের ব্যবসায়িক প্রতিষ্ঠান মিস্টার সুইট ও ফাহিম নাইম হিজাব ভ্যারাইটির উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার মাহফিলে এ সময় উপস্থিত ছিলেন মিস্টার সুইটের বাপ্পি আহমেদ, আব্দুল খায়ের, এমডি মইনুল ইসলাম, বশির মিয়া, ফয়সাল আহমেদ, বাপি, রাসেল চৌধুরী, আব্দুল আলিম, সিরাজ উদ্দিন সহ অনেকেই। পরিশেষে মুসলিম উম্মার সুখ ও শান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়। এই ছিল আমাদের হাতে থাকা এনটিভি ইউরোপ নিউজের সর্বশেষ আয়োজন। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি ইউরোপ অনলাইন www.europntv.com। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।